এই লেসনে আমরা শিখব যে কিভাবে গুগল প্লাসে আমরা আমাদের প্রোফাইল আপডেট করতে পারি। আর প্রোফাইল আপডেট করার জন্য আমাদের সাইন ইন করে আমাদের গুগল প্লাস অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। দেন ঠিক এরকমই একটি ইন্টারফেস আমরা দেখতে পাবো। দেন এখানে ঠিক উপরের দিকে আমরা বেশ কিছু আইকন দেখতে পাচ্ছি। দেন এখান থেকে প্রোফাইল নামে আমরা যে আইকনটি দেখতে পাচ্ছি, আমরা সেই আইকনটিতে ক্লিক করছি। এই আইকনটিতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইল পেজটি এখানে ডিসপ্লে হচ্ছে। এখানে আমরা ডিফল্ট অবস্থায় দেখতে পাচ্ছি যে আমরা যে পোস্টগুলি অলরেডি পাবলিশ করেছি সেই পোস্টগুলি ডিসপ্লে হচ্ছে। আমরা আমাদের পোস্টগুলি একটু লক্ষ্য করি। এখানে আমরা যদি একটু বাঁ দিকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি একেবারে উপরের দিকে আমাদের প্রোফাইল পিকচারটি ডিসপ্লে হচ্ছে। দেন তার ঠিক নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে আমার সাথে যেসব বন্ধু গুগল প্লাসে কানেক্টেড আছে তাদের একটি ইমেজ লিস্ট আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা কাউন্ট দেখতে পাচ্ছি 17 জন, অর্থাৎ 17 জন ফ্রেন্ড আমার অলরেডি গুগল প্লাসে আছে। তো এখন এখানে আমরা আমাদের ফুল নেম ডিসপ্লে হতে দেখতে পাচ্ছি, রাসেল মাহমুদ আমার ফুল নাম এখানে ডিসপ্লে হচ্ছে। দেন এখানে আমরা অ্যাবাউট এই লিঙ্কটিতে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে ইউ হ্যাভ নট ফিল্ড আউট ইউর প্রোফাইল ইয়েট, অর্থাৎ এই অংশে বেশ কিছু অপশন রয়েছে যা আমি এখনো ফিল করিনি। আমরা এডিট ইউর প্রোফাইল এই লিঙ্কটিতে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটি ইন্টারফেস ওপেন হবে, অর্থাৎ একটি ফর্ম ওপেন হবে আমাদের প্রোফাইল আপডেট করার জন্য। এখানে বেশ কিছু অপশন আছে, ইন্ট্রোডাকশন, বেয়ারিং রাইটস, অকুপেশন, এমপ্লয়মেন্ট, এডুকেশন, প্লেস লিভড, হোম, ওয়ার্ক, রিলেশনশিপ, লুকিং ফর, জেন্ডার, আদার্স নেমস এবং প্রোফাইল ডিসকভারি। এখানে বেশ কিছু ফিল্ড রয়েছে, আমরা চাইলে যে কোনো ফিল্ড আমাদের ইচ্ছে মতো আমরা পূরণ করে দিতে পারি। জাস্ট আমরা মাউস পয়েন্টার দিয়ে এখানে ক্লিক করলেই আমরা দেখতে পাবো আমাদের সামনে ডায়ালগ বক্স ওপেন হবে। দেন এখানে আমরা যে কোনো কিছু লিখে আমরা যদি সেভ বাটনে ক্লিক করি তাহলে তা সেভ হয়ে যাবে। সাপোজ আমরা এখানে অকুপেশন, আমরা এই ফিল্ডটি পূরণ করছি। সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি ইঞ্জিনিয়ারিং। দেন সেভ এই বাটনটিতে ক্লিক করলেই আমাদের প্রোফাইলে তা সেভ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি একটি মেসেজ, প্রোফাইল সেভড সাকসেসফুলি, অর্থাৎ একটু আগে আমি যে ফিল্ডটি পূরণ করলাম সেটি সাকসেসফুল ভাবে সেভ হয়েছে। ঠিক একইভাবে আমরা এখানে বিভিন্ন ফিল্ড পূরণ করে সেভ বাটনে ক্লিক করলেই তা সেভ হয়ে যাবে। দেন এখন যদি আমরা ফটোস এই লিঙ্কটিতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে বেশ কিছু অপশন আছে। আমরা এখানে যে কোনো অপশন পরিবর্তন করে সেভ বাটনে ক্লিক করলেই তা সেভ হয়ে যাবে। ঠিক একইভাবে ভিডিওস এবং ওয়ানেস এইসব লিঙ্কে ক্লিক করলেও আমরা আমাদের প্রোফাইল আপডেটের বিভিন্ন ধরনের অপশন পাবো। পরবর্তী লেসনে আমরা শিখব যে কিভাবে গুগল প্লাসের মাধ্যমে আমরা আমাদের কোনো পোস্ট অর্থাৎ আর্টিকেল শেয়ার করতে পারি।